আজকের দিনে 19 অক্টোবর 1910 সালে অবিভক্ত ব্রিটিশ ভারতের লাহোরে বর্তমান পাকিস্তানে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন একজন এমন ব্যক্তি যিনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতিপদার্থ বিজ্ঞানী যিনি জ্যোতির্বিজ্ঞান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি হলেন স্যার সুব্রমণ্যম চন্দ্রশেখর। উনার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হলো চন্দ্রশেখর সীমা, যা একটি তারার চূড়ান্ত পর্যায়কে ব্যাখ্যা করে। উনার বাবা চন্দ্রশেখর সুব্রমণিয়ম আইয়ার রেল বিভাগের একজন ঊর্ধ্ববর্তন কর্মকর্তা ছিলেন এবং মা সীতা বালকৃষ্ণন একজন বুদ্ধিজীবী ছিলেন। পদার্থ বিজ্ঞানে স্যার সিবি রমন ছিলেন উনার পিতৃব্য। 12 বছর বয়স পর্যন্ত তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেন। এরপর মাদ্রাজের হিন্দি হাই স্কুলে এবং পরে প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানে স্নাতক হন। 1930 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যান। সেখানে তিনি রাল্ফ এইচ ফাউলারের তত্ত্বাবধানে গবেষণা করেন। 19 বছর বয়সে সমুদ্রপথে ইংল্যান্ড যাওয়ার সময় তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বটি নিয়ে কাজ করেন। তত্ত্ব অনুসারে একটি শ্বেত বামন তারার ভর যদি সূর্যের ভরের 1.4 গুণের বেশি হয় তবে তা স্থিতিশীল থাকতে পারে না এবং মহাকর্ষীয় সংকোচনের ফলে কৃষ্ণগহ্বর বা নিউট্রন তারায় পরিণত হয়। এই ভরের সীমাকেই চন্দ্রশেখর সীমা বলা হয়। সে সময়কার প্রভাবশালী জ্যোতির্বিদ আর্থার এডিংটন এই তত্ত্বের বিরোধিতা করেন, যার ফলে চন্দ্রশেখর তার গবেষণার জন্য স্বীকৃতি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করেন। 1937 সালে চন্দ্রশেখর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর তিনি সেখানেই তার কর্মজীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। 1953 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। 1983 সালে তারার বিবর্তনের উপর যুগান্তকারী তাত্ত্বিক গবেষণার জন্য তাকে উইলিয়াম এ ফাউলারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। উনি তার কর্মজীবনে বহু সম্মান লাভ করেন, যার মধ্যে কপিলি মেডেল 1984 এবং পদ্মবিভূষণ উল্লেখযোগ্য। তার সম্মানে নাসার একটি এক্স রে অবজারভেটরির নামকরণ করা হয়েছে, সেটি হলো চন্দ্র এক্স রে অবজারভেটরি। 1995 সালের 21 আগস্ট শিকাগোতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবে।